ফ্যামিলি কার্ডের মতো পাইলট প্রকল্প আকারে কৃষক কার্ড চালু করবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সরকারি পরিসংখ্যানে অন্তর্ভুক্ত সব কৃষক পর্যায়ক্রমে এই কার্ড পাবেন। তবে প্রাথমিকভাবে সীমিত পরিসরে পাইলট প্রকল্পের আওতায় কার্যক্রম শুরু করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড চালুর সিদ্ধান্ত নেয় সরকার। এ বিষয়ে ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, এই কার্ড চালু হলে কৃষকদের জন্য ভর্তুকি ও বিভিন্ন সহায়তা কার্যক্রম আরও স্বচ্ছ হবে, পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। আমাদের যে প্রতিশ্রুতি কৃষক কার্ড দেয়া এবং কৃষক কার্ড দেওয়ার ক্ষেত্রে যে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলি আছে সেই বিষয়গুলি নিয়ে আমরা আলাপ করছি। নীতিগতভাবে এটা আমাদের বহু আগেই সিদ্ধান্ত, আমরা বাস্তবায়নের জন্য আজকে প্রথম বৈঠক মাননীয় প্রধানমন্ত্রী করছেন। এই কার্ডটা পেলে একজন কৃষকের উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সকল ধরনের সুযোগ সুবিধাই তিনি পাবেন। যেমন ধরেন, তাকে কৃষি জ্ঞান, কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা, তাকে আপনার সার, কীটনাশক, বীজ, অল কৃষি উপকরণ, যে কোনো ধরনের সহযোগিতা তাকে করা। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে চীনের প্রিমিয়ার লি কিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত। এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায়, চায়না দীর্ঘদিনের বাংলাদেশের বন্ধু এবং আপনার তো এই সম্পর্ককে ওনার প্রাইম মিনিস্টারশিপে কীভাবে এটারে আরও এগিয়ে নেওয়া যায়, কীভাবে দুই দেশের মধ্যে একটা ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে কীভাবে কাজ করা যায়। দুই দেশের সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।